প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা গত ক্লাসে বা গত পর্বে বুলিয়ানের উপপাদ্যের প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা সেই বিষয়গুলোরই সার্কিটের সাহায্যে প্রমাণ দেখার চেষ্টা করব। তো আজকের এই গুরুত্বপূর্ণ লেকচারে থেকে তোমাদের হয়তো এমসিকিউ খুবই উপকার হবে। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। দেখো, আমরা মৌলিক উপপাদ্য করেছিলাম কয়টা? 8টা। কয়টা করেছিলাম? 8টা। সেই 8টাকে আমি আলাদা চিত্রের আঁকায় নিয়েছি, আমি আবার ভালো করে আঁকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা একটা সার্কিট, দেখো a+1 মৌলিক উপপাদ্য ছিল। তো a+1 = 1। আসলে কি করে আমরা এই সার্কিটটাকে যদি একটু আঁকানোর চেষ্টা করি, আমাদের a+1 সুইচ কয়টা? একটা। তাহলে মনে করো এই হলো আমাদের সুইচ, আরেকটা যে সুইচ আছে এটা সবসময় কি অন। তাহলে আরেকটা সুইচ কি সবসময় অন আছে। আরেকটা সুইচ যদি অন থাকে সবসময়, তাহলে মানে আমি সুইচটাকে এরকম দিতে পারি, তাই তো? মনে করো আমরা এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করলাম, এটা 1 সবসময় অন, মানে জ্বলন্ত অবস্থা, মানে চালু থাকবে। আর এই যে এটাকে আমরা চাইলে চালু করতে পারবো, না চাইলে নাও চালু করতে পারবো। দেখো এইখান থেকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে আসার পরে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, ফিজিক্সের আলোকে যদি বলছো ভাগ হওয়ার পরে এখান থেকে অটোমেটিক বিদ্যুৎ প্রবাহিত দেখো এখানে চলে আসছে, তার মানে আলোগুলা জ্বলবে। আচ্ছা, এটা কি অফ অনের উপর কোনো প্রভাব পড়বে না। তার মানে এটা যদি আমরা কি করি, অন করি, মানে 1 করি, তারপরে আলো জ্বলবে, মানে ফলাফলটা কি 1। আবার যদি এটা আমরা অন না করে অফ করি, মানে 0 নেই, তারপরে ফলাফলটা কি 1ই থাকবে, মানে অনই থাকবে। কারণ আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে অটোমেটিক এখানে এই দিক দিয়ে যাওয়ার আগে আমার বিদ্যুৎ প্রবাহিত হয়ে এখানে চলে আসবে, এখানে সুইচের উপর কোনো তারতম্য পড়বে না। তাহলে তারপরেরটাই যদি আসি, দেখো পরেরটাই কি 2 নম্বর সুইচই নেই, তারপরেরটা কি 2 নম্বর এখানে সুইচ নেই। তাহলে এইটার চিত্রটা কি এমন আসবে, এমন। এখানে কিন্তু সুইচ নেই আর নিচে এটাকে একটা সুইচ আছে। দেখো এখন এই সুইচটা যদি আমরা বন্ধ করি, মানে চালু করি 1, তাহলে অটোমেটিক বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। আর যদি না চালু করি তাহলে দেখো এখানে এসে বিদ্যুৎ থেমে যাবে, আবার এইখান থেকেও যেতে পারবে না। তার মানে এইখানে যদি অন রাখি, অর্থাৎ a এর মান যদি 1 রাখি বা অন রাখি, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে, তা না হলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা, আর যদি অফ রাখি তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হবে না, মানে আলো জ্বলবে না, ফলাফলটা কি আসবে 0 আসবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী উপপাদ্যটায় যদি আমরা আসি, দেখো এখানে a প্লাস a, মানে সুইচ কয়টা আছে? 2টা, এটাও a এটাও a। তাহলে আমি যদি 2টা সুইচ অফ রাখি তাহলে ফলাফলটা কি? ফলাফলটা কি আসতেছে? আলো কি জ্বলবে? জ্বলবে না, 0। দুইটাই যেহেতু অফ, বিদ্যুৎ কোন দিক দিয়ে প্রবাহিত হবে না। যদি একটা অন করে দেই, অর্থাৎ একটা যদি অন করি, a এর মান যদি একটা 1 নেই, তাহলে এটাও কি 1, তার মানে কি অটোমেটিক আলো জ্বলবে। আবার যদি দুইটাই 0 নেই, তাহলে কি আলো জ্বলবে না। অর্থাৎ a এর মান নেওয়ার উপর, আমি সুইচটাকে অফ রাখলেই বন্ধ থাকবে, অন রাখলেই চালু থাকবে, মানে আলো জ্বলবে। অফ রাখলে আলো বন্ধ, অন রাখলে আলো জ্বলবে। এই হলো তোমাদের 3 নম্বর উপপাদ্য ছিল। এবার চতুর্থ উপপাদ্যটায় যদি আমরা আসি, চতুর্থ উপপাদ্যে a যদি এটা হয়, এটা a, আর এটা কি a বার। এবার এইটা যদি আমরা কত নিই 0, মানে অফ করি, তাহলে এটা অটোমেটিক জ্বলে যাবে। মানে এই a সমান যদি 0 নিই, মানে অফ করে রাখি, তাহলে এই সার্কিটটা কি হয়ে যাবে? অটোমেটিক অন হয়ে যাবে। তারপরে বিদ্যুৎ চলাচল শুরু হবে এবং আলো জ্বলবে। তারপরে এখানে কি হবে 1। আবার যদি আমরা এইটা অন করে, তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তারপরে কি হবে? তবুও বিদ্যুৎ চলাচল করে, মানে এখানে ফলাফলটা 1। তার মানে দেখতে পাচ্ছ যে সুইচ আমি অফ করি বা অন করি এটার উপর তারতম্য ফেলছে না। অফ করলেও আলো জ্বলবে, অন করলেও
আলো জ্বলবে। এটা আমাদের কি ছিল, আমাদের অর অপারেশন বা মৌলিক উপপাদ্যের অপারেশনের যে উপপাদ্যগুলো ছিল তার সার্কিট। এরপরে এখন এমসিকিউ যে আসলে আমরা কিভাবে বুঝবো, এমসিকিউ আসলে যদি অপারেশনের সার্কিট হয় অবশ্যই কিসে থাকবে, সমান্তরালে সংযুক্ত থাকবে। সমান্তরালে মানে এই যে এরকম সমান্তরালে তিনটা থাকবে, কি থাকবে, মানে অনেকটা রোদের মতো কি থাকবে, সমান্তরালে সংযুক্ত থাকবে। এটা হলো কিসের, অপারেশনের। আর এন্ড অপারেশনের ক্ষেত্রে কি, এন্ড অপারেশনের ক্ষেত্রে কি থাকবে, শ্রেণীতে। যেমন এন্ড অপারেশনের ক্ষেত্রে বা এন্ড গেটের ক্ষেত্রে সার্কিটগুলো কেমন থাকবে, এমন থাকবে, শ্রেণীতে সংযুক্ত থাকবে। দেখো একটা কি, আমরা প্রথম যেটা আছে a ইনটু 0, তাহলে এই দেখো এটা সবসময় অফ, তার মানে এইটা কি চালুই হবে না, সবসময় অফ থাকবে। আচ্ছা এইটা যদি আমি চালু করি, অর্থাৎ 0 অথবা 1 নেই, লাভ আছে কোনো, মানে এই যে এ সুইচটা আমি যদি 0 অথবা 1 নেই, লাভ আছে, কারণ এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত এখানে যেতে পারলেও এইটা কিন্তু পার করতে পারবে না, তার কারণে বিদ্যুতের আলো জ্বলবে না, বৈদ্যুতিক লাইনটি অফ থাকবে। এরপর যদি a ইনটু 1 মানে কি সবসময় অন, এটা কি সবসময় অন, আর এইটা যদি অফ থাকে, মানে এটা যদি 0 হয় তাহলে এখানেও 0 হবে, আবার এটা যদি 1 হয় এখানেও কি হবে, 1 হবে। তার মানে সুইচের উপর ডিপেন্ড করতেছে, কার উপর ডিপেন্ড করতেছে, সুইচের উপর, যে সুইচটা তুমি অফ করবা না অন করবা, অফ করলে অফ, অন করলে অন। এরপরে তৃতীয় নম্বর a ইনটু a, তার মানে দুইটা যে সুইচ আছে, দুইটা সুইচ একই, তার মানে দুইটাই a, তাহলে এইটা যদি অন হয় এটা 1, মানে দুইটাই যদি অন করা হয় তখন আলো জ্বলবে। আবার যদি দুইটাই অফ রাখা হয় তখন আলো জ্বলবে না, তাহলে সুইচের উপর ডিপেন্ড করছে, দুইটি সুইচ যদি অন করো তাহলে জ্বলবে, তাহলে আলো জ্বলবে না, উল্টো যে কোনো ক্ষেত্রে আলো জ্বলবে না। আর সর্বশেষ যেটা আছে a ইনটু a বার, তাহলে এটা যদি a হয় এটা a বার, তাহলে a এর মান যদি অফ থাকে 0 থাকে এটা অটোমেটিক 1, কিন্তু লাভ আছে দেখো তো এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়নি, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা আবার যদি a এর মান 1 হয় তাহলে এখানে কি হবে, 0, তার মানে এটা অন রাখলেও এটা কি অটোমেটিক অফ থাকছে, তারপর আমরা বলতে পারি কি এখানে আলো জ্বলবে না। অর্থাৎ এই যে তোমার মৌলিক উপপাদ্যের যে কোনো রাশি এবং তার পরিপূরক যদি গুণ আকারে থাকে তাহলে কখনোই সুইচ জ্বলবে না। আর যদি কোনো রাশিতে অপারেশনের ক্ষেত্রে যদি কোনো রাশি এবং তার পরিপূরক রাশি যদি পরস্পর যোগ আকারে থাকে তাহলে সবসময় আলো জ্বলবে। এই দুইটা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা এই শর্টকাট আলোচনাটুকুই ছিল। এর পরবর্তীতে আমি এই বিষয়টা যখন আমরা সত্য সারণীগুলো পারবো তখন আমি চেষ্টা করবো এইগুলো আসলে কিভাবে হচ্ছে, এক্স্যাক্টলি কিভাবে লাইনগুলো সংযোগ করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এমসিকিউ এবং সিকিউ এর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এগুলো খুব কাজে আসবে। যদি ভিডিওর মাঝখানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।